নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ শনিবার, এখন বাজে রাত্রি 10টা। ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর এই যে ব্লগটা শুরু করছি, এটা হচ্ছে আমাদের চিকিরা গ্রামের মল্লিক বাড়ির রথের মেলা। তাই রথের মেলার যখন ব্লগ করছি, শুধু মেলাটারই ব্লগটা করব। এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়েছি চারিদিকে দেখাতে দেখাতে যে আমাদের বাড়ির সামনে থেকে শুরু হয় এই মেলা। সেই মেলায় আমাদের গ্রামেরই বা চেনা জানা লোকই বেশি দোকানপাট করে, তবে দূর দূরান্ত থেকেও লোক আসে এই মেলা করতে। আর এই দেখুন, সায়ন আগেই চলে এসেছে, আর এর সঙ্গে এসেছে আমার নাতি সম্পর্কে, এই যে দেবার্গ। এরা দুজনে ফুচকা খেয়ে নিয়েছে, খেয়ে আমার জন্য অপেক্ষা করছে। এরপর মেলার ভিতর দিকে যাব, সেই জন্য সামনের দিকে রওনা দিচ্ছি। আর দেখুন, বাঁ পাশে আর ডান পাশে আর এই যে কত ঝোড়া চুবড়ি বসেছে এই মেলার মধ্যে। আরও বসে, তবে বৃষ্টির জন্য অত কিছু বসেনি। আর এই সময় কাঁঠাল, জাম, যা কিছু জিনিস, আম সবই পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন কত মিষ্টি রয়েছে এখানে। তো মূল আকর্ষণই হচ্ছে তোমার জিলেপি, তার সঙ্গে এখন তো আইসক্রিমের স্টল, বিরিয়ানি, এগরোল, চাউমিন, মানে যা চাইবে তাই। এত আইসক্রিমের দোকান বা স্টল দিয়েছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো। আর একটা অতি আকর্ষণীয় জিনিস দেখায়, একটা ঐতিহ্যশালী, সেটা হচ্ছে আমাদের এখানের পুতুল নাচ। এখনও ডিজিটাল দুনিয়ায় দাঁড়িয়ে মানুষ পুতুল নাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে এই 9টা দিন, আর সেটা দেখেও। এই যে পুতুল নাচের ওখানে বৃষ্টির কারণে বেশি লোক হয়নি, সেই জন্য আমি চলে যাচ্ছি একেবারে মেলার মূল মাঠে, যেটা মল্লিক বাড়িতে বসে। চলে এসেছি এবার মল্লিক বাড়ির মাঠে। এখানে তো বিরাট বড় একটা জায়গা, সেখানে প্রচুর লোকজন আসে, আর এখানেই মূল মেলাটাও হয় আর কি। দেখুন চারিদিকে লোক, 10:30 প্রায় বাজে, আর এই কাদাতে এখনও ভিড়, পুরো প্যাচ প্যাচ করছে কাদায়। এত মানুষের হাঁটাহাঁটিতে পুরো কাদাগুলো দই হয়ে গেছে। আর এই মাঠের মধ্যে কী কী দোকান হয়, যারা আসে তারা প্রায় সবাই জানে যে কোন দিকে কোন দোকানগুলো বসে। আর এখানে এসে আমি সায়নকে তো দেখতেই পাচ্ছি না, সে তার ভাগনাকে নিয়ে এখন কোন দিকে আছে সেটাও জানি না। দেখা যাক, ফোনটা করি। ও বাবা, আমি এসে এই সবগুলো মেলার দেখছি যে এখনও মানুষ চড়ছে, 10:30 বাজছে, কখন বাড়ি ফিরবে। খুব দূর দূরান্ত থেকেও তো লোক আসে এই মেলাগুলো দেখার জন্য। এটা অনেক বছর আগেকার তো, সেই জন্য। ও বাবা, পিছন ফিরে তাকিয়ে দেখি যে ওরা আমার পিছনেই দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি রে, তোরা কোথায় গিয়েছিলি? বলছে, আমরা আমাদের এক জিনিস খুঁজছি, কোথায় কী আছে না আছে। এই বলে ওরা তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি বললাম, কি রে, তোরা কি এই এতে চড়বি নাকি, নাগরদোলায়? বলল না। সায়ন বলল, আমার বন্ধুরা যেদিন চড়বে সেদিনই চড়বো, আজকে আর চড়বো না, আর এত রাত হয়েছে, আর এই কাদাতে ভালোও লাগছে না। আর এই যে ড্রাগন ট্রেনটা রয়েছে, এই ড্রাগন ট্রেনটা ছোটোবেলায় মানে সায়ন 9 দিনই চড়তো। আর এটা দেখে বলছি, কি রে, এটাই চড়বি নাকি? বলছে, না, এটা চড়ার বয়স এখন নেই। এবার বললো, আমি এবার বেলুন ফাটাবো বন্দুক দিয়ে। এই বলে মামা ভাগনায় তো দাঁড়িয়ে রয়েছে, এবার ফাটাবে বলে। প্রথমে তো ভাগনা ফাটাবে, তারপরে ফাটাবে হচ্ছে সায়ন। তার আগে দেখাই ওই যে ব্রেক ড্যান্স, এই ব্রেক ড্যান্সে উঠে একবার তো পুরো মাথা ঘুরে যায় অবস্থা। আমি একবারই চড়েছিলাম, আর কোনো দিনই এতে উঠতেই পারি না, তবে সায়ন ওঠে প্রতি বছর। এই দেখুন, আমাদের দেবার্ঘ এখন বেলুন ফাটাতে চলেছে, তবে 2টো ফাটিয়েছে, আর একেবারেই একটাও পারেনি। তবে ওর সায়ন মামা তো একেবারেই ওই বেলুন ফাটিয়ে উঠতে পারেনি। এই যে তাক তো করেছে, কিন্তু একটাও বেলুন ফাটানো আর হয়ে ওঠেনি। এবার বেলুন ফাটানোর পর্ব মিটে গেছে,
এরপরে সামনের দিকে এগিয়ে যাব। বাবু আগে ছোটবেলায় এখানে এসে এইগুলোতে চড়বে, ঘোড়া ঘোড়া। এখন তো গাড়ি। দেখুন কাদায় এমন হয়েছে যে আমার নাতি হোরকে কত দূর এগিয়ে গেল। সায়নও একবার হোরকে গিয়েছিল আর আমি তো গিয়েই ছিলাম। আর এই যে একটা দোকানে ঢুকেছে মামা ভাগনায়, কি কিনবে নাকি একটা পাইপ কিনবে, সেটা কিছু খাওয়া দাওয়ার জন্য। আর দেখুন কত সুন্দর সুন্দর কাপ ঝুলছে। আর এখানের যে মানে এই কাপ প্লেটের সেকশানটা থাকে, খুব সুন্দর সুন্দর কাপ প্লেট, না দেখলে মানে বোঝাই যাবে না যে এত সুন্দর সুন্দর কাপ প্লেট হয় বলে। আমাদের তো প্রতি বছর প্রচুর কাপ প্লেট লাগে আর আমরা কিনিও বটে, তবে এই প্রথম দিকে কিনবো না, যত মেলা লাস্টের দিকে আসবে ততই কিনবো। আর এখন যেহেতু বর্ষা আর বৃষ্টিটা কদিন ভরই হচ্ছে, সেইভাবে অত লোক হচ্ছে না, তবে একেবারেই যে কম তাও না। আর এই দেখুন এই চুড়ির সেকশানটায় কত সুন্দর সুন্দর চুড়ি, তবে এখন তো আর আমরা পরবো না, আর আমার তো মেয়ে নেই যে তাদেরকে কিছু কিনে দেবো এইরকম চুড়ি। আর এই ফুলগুলোও খুব ভালো লাগছে, তাই না? গোটা মেলা যত দেখছি ততই মনে হচ্ছে কোনটা নেব আর কোনটা নেব না। প্রায় তো প্রতি বছর আমাদের কেনা হয়, বাড়িতে ভর্তিও থাকে সব জিনিস, আর অতিরিক্ত কিনলেই বলবে আর কোথাও রাখার জায়গা নেই, আর কিছু এবছর কিনবে না বলবে, তবু কিন্তু আমি ঠিকই কিনে নিয়ে বাড়িতে ভর্তি করে নেব। বলবে আর কোথায় রাখবে বলো, আর রাখার জায়গা নেই। তবে এই কাপ কিনে কিছু কিছু আমি আবার গিফটও করি, আমার খুব ভালো লাগে এইগুলো কিনতে। আর এই যে আমি সায়নকে বললাম, হ্যাঁ রে সায়ন কোথায় যাচ্ছিস, আর যাস না, আর ভালো লাগছে না কোথাও। ওই যে ওদের আর মেলা দেখে আর হচ্ছে না, বাড়ির সামনের মেলা 5 মিনিটও লাগে না, 2 মিনিট 3 মিনিটের রাস্তা, তাই ওরা 9 দিন আসবে, 9 দিনই ওদের দেখে আর শেষ হবে না। মেলা পুরো বন্ধ হয়ে গেলে তবে ওদের শেষ হবে। সায়ন এবার এসে পৌঁছেছে এই ভদ্রলোকের কাছে, এসে বলছে, জেঠু তোমার অনেক দিন বাঁশি শুনিনি, একটু বাঁশিটা শোনাও না। বাবু বাবু বাঁশিটা উনি খুব সুন্দর করে বাজিয়েছেন। ওনার বাড়ি আমাদের পাশের গ্রামেই, আমাদের খুবই পরিচিত একজন। ছোটোবেলায় সায়নকে একটা বাঁশি দিয়েছিলেন ওনার থেকেই, সেটা দিয়ে বলেছিলেন যে সায়ন তুই এই বাঁশি বাজানোটা শিখবি। ও কিছুদিন তো শিখেছিল, তারপরে সময়ের অভাবে আর শিখতেই পারেনি। মেলা টেলা ঘুরে এসে এবার আমরা চলে এসেছি আমার ভাসুরের হোটেলে। এখানে বসে এবার সায়ন এগরোল খেয়ে নিচ্ছে। ওর জেঠু বলল, সায়ন এগরোল খেয়ে যা, আমাকেও বলেছিল যে বৌমা একটু এগরোল খাও। আমি বললাম না, আজকে আমি কিছুই খাবো না, সায়নই খাক। সায়ন এবার বসে খাচ্ছে। আর এই যে আমাদের নাতি দেবার্ঘ, ওর এখন মেলা দেখে শেষ হয়নি, ওর এখনও ইচ্ছে করছে মেলা দেখে। সায়নের এগরোল খাওয়া শেষ হয়ে গেছে। ওর জেঠু বলল, আর একটা মোগলাই বাড়ির জন্য নিয়ে যা, এখানে আর খেতে হবে না। ওই যে মোগলাইটা দিচ্ছে, সেই জন্য ও দাঁড়িয়ে আছে নেবার জন্যে। আমরাও বাড়ি ফিরি। ব্লগটা আজকের মতো এখানেই রাখছি।